অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদনে এই গ্রেফতার দেখানো হয়। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক র্যাবের সাবেক ডিজি হারুন রশিদের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে মিরপুর এলাকায় গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার এস.এম. মাইনুলের সাথে আসামি করা হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। আগামী 15 সেপ্টেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়। সেই সাথে যুবলীগ নেতা সাদ্দাম হোসেনকেও হাজিরের নির্দেশ দেওয়া হয়। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের প্রায় সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনা সহ কয়েক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বর্ষণের কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। টানা তাপদাহের পর সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তি মিললেও বৃষ্টিতে বিপর্যয়ে পড়তে হয় কর্মজীবী মানুষকে। ভারী বৃষ্টিতে চট্টগ্রামের জিএসসি মোড়, কাপ্পাসখোলা, কাতালগঞ্জ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ও হালিশহর আবাসিক এলাকায় হাঁটু পরিমাণ পানি জমে যায়। টানা বৃষ্টির কবলে খুলনাবাসী। বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ব্যস্ত সড়ক ছাপিয়ে ড্রেনের ময়লা আবর্জনা ঢুকে পড়ছে বাড়িঘরে। 10 মিনিট আধা ঘন্টা বৃষ্টি হইলেই মোটামুটি রোদ 1 ফুট পানি উঠে যায়, হাঁটাচলা করা যায় না। রাস্তার দুই পাশে ড্রেন জ্যাম থাকার কারণেই এই বর্ষা এই পানির জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশন হচ্ছে না, পানি নিষ্কাশন হলে পানি বেঁধে যাচ্ছে। এদিকে ভারী বৃষ্টির কারণে পটুয়াখালীর পায়রা বন্দর ও কুয়াকাটায় স্থবির জনজীবন। বিপাকে নিম্ন আয়ের মানুষ। পানি জমে যাচ্ছে নিম্নাঞ্চলে। আবহাওয়া অফিস বলছে আগামী 48 ঘন্টার মধ্যে রংপুর ও রাজশাহী ছাড়া বাকি বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জে মাসুদপুর সীমান্ত দিয়ে 20 জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ভোরে সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদের পুশিং করা হয়। চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি তাদের আটক করে। বিজিবি জানায় মাসুদপুর সীমান্তের মেইন পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশিং করা হয়। তাদের মধ্যে 3 জন পুরুষ, 7 জন নারী ও 10 জন শিশু রয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিক তথ্যে জানা যায় তাদের বাড়ি কুড়িগ্রামে। তাদের প্রকৃত পরিচয় শনাক্ত করে পুলিশে হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি। প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল সহ এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিলের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হয় বলে জানিয়েছেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফা 3য় বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে জুলাই মাসের মধ্যে সব দলের ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ করার আশাও করেন তিনি। বৈঠকে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ফেসিবাদ বিরোধী 30টি রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেহেতু আলোচনা সমাপ্ত হয়নি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা আগামী সপ্তাহের শুরুর দিকে আবার সেই আলোচনাগুলিতে ফিরে যাব। তারা হচ্ছে জরুরি দরকার সেটা হচ্ছে সমস্ত বিষয়ে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যেটাকে আমরা বলি যে সকলের আলোচনার মধ্য দিয়ে যেন আমরা একটা জায়গায় আসতে পারি।